গুড আফটারনুন সবাইকে। আমি চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা দেখছো শ্রেয়ান্তন ভ্লগস আর আমি হচ্ছি শ্রেয়া। তো আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, 25শে ডিসেম্বর। সবার 25শে ডিসেম্বর কেমন কাটছে বা কেমন কাটাবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো যেমনটা কালকে বলেছিলাম, আজকেও আমাদের কিছু স্পেশাল লাঞ্চ হচ্ছে। তো কি লাঞ্চ হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেমন দুপুরবেলা আমরা ভেবেছি একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আরও একটু বেরোবো, কিন্তু কোথায় যাব কোনো ঠিক হয়নি। দেখা যাক কোথায় বেরোই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন দেখি মা কতটা কি করছে, আর বিকেলবেলা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তুমি তো সেই বাবাইয়ের মতো করলা, বাবাই। রান্না এখন হচ্ছে, এই যে এগুলো সব এখন ভাজাভুজি হচ্ছে, আর এখানেও সব রেডি। তো তোমাদের সাথে বলি, কালকে তো বলিনি কি হচ্ছে। আমাদের হচ্ছে আজকে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন। আলুর দম মনে হয় হয়ে গেছে না? এটা আলুর দমটা? হ্যাঁ, আলুর দমটা হয়ে গেছে, রেডি। এইদিকে আমার মা মনে হয় বাটার দিয়েছে, বাটারটা মনে হয় পুড়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তোমাদের সাথে একটা চমক সেটা দেখিয়ে আসি। এই হচ্ছে আমাদের ঋতু বনু। আমার বনু না, ও একটা আমার দাদার মেয়ে, আমি ওকে তাও ডাকি ঋতু বনু। তো সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। হ্যাঁ, তো ও মেরি ক্রিসমাসে খুব সুন্দর একটা কিছু সাজিয়েছো, তাই তো? ও আমাকে বললো পিপি তোমার ভ্লগে তুমি ওই সাজানোটা দেখাও। তো চলো দেখে আসি, চলো। তো আমরা দুজন এখন যাচ্ছি ওদের বাড়িতে, দেখি ও কি কি সাজিয়েছে। এই হচ্ছে ক্রিসমাস ট্রি, যেটাও নিজে হাতে বানিয়েছিস তাই তো? ভীষণ সুন্দর হয়েছে। আরও একটা কিছু ড্রয়িংও করেছে। আর এই হচ্ছে ক্রিসমাস স্পেশাল ড্রয়িং, তাই তো? এটাও খুব সুন্দর হয়েছে। আর তোমার নামটা বলে দাও। রিতেশনা বোস। হ্যাঁ, ও কিন্তু এবারে স্কুলে ফার্স্ট হয়েছে, ভেরি গুড গার্ল। এদিকে মা তো করেও ফেলছে ফ্রাইড রাইস। এটাও হচ্ছে আমার একটা দিদির মেয়ে, নাম বলে দাও। আমার নাম শ্রাবণী মল্লিক। হ্যাঁ, ও দেখো কি সুন্দর একটা ক্রিসমাসের জন্য সাজিয়েছে, একটা সান্টা বুড়োও এনেছে দেখো। আর এই যে ওর ক্রিসমাস ট্রি, এটা কিনে আনা, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। দেখো এটাও ওর নিজে হাতে বানিয়েছে, কত সুন্দর। ফ্রাইড রাইসটা করলো আমার মা, আর আমি করছি চিলি চিকেনটা, তাই তো? যে যেটা আর কি ডিপার্টমেন্টটা ভালো পারে। আমিও অতটা ভাত টাতের দিকে আমি অত ভালো পারি না। তুমি এটা ভালো পারো, ওই জন্য তোমার দিয়ে বললাম বাবু করো। এটা আরেকটু হবে, লাস্টে গোলমরিচ দেবো। আর ধনেপাতাটা আনা হয়নি, ভেবেছিলাম হালকা একটু ধনেপাতা লাগবে না। মনে হচ্ছে তো একজন এসে গেছে। হ্যাঁ, বলছি কটা বাজে, আমাদের কি খিদে পায় না? এই তো একটু আগেও দেখছিলাম রেডিওতে রান্না করছে। রান্না করছিলাম, কিন্তু তাও তো বেশি বাজে না, এখনো 3টেও বাজেনি। মানেটা কি, আমরা দুটোর মধ্যে খাই। যে আমাদের এখন আমরা তিনজন মিলে খাবো। বাবাকে মিস করছি, বাবা ডিউটিতে, বাবা তো আর হলিডে বলে কিছু নেই। আর এই যে আলুর দমের টেক্সচারটা হেভি হয়েছে বলো। হ্যাঁ, আর ওই বিয়ে পকোড়া থেকে একটুখানি রেখে দিয়েছিলাম, ওই পকোড়াগুলোই এখন খেয়ে জানাও কেমন হয়েছে। আর আমরা ঘরেই খাচ্ছি একটু, তার কারণ একটু টিভি দেখতে পারবো। আর আমার প্রিয় ইনসাইড আউটের ভ্লগ আমি খুব দেখি। তো এখন আমরা তিনজন মিলে ভ্লগ দেখবো আর খাবো। খাবো আলুর দম দিয়ে, যেটা কথা ছিল না, তাও আমার মা করেছে। তো খেয়ে আলুর দেখি। দমটাও তুই ভালো খাস, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে। ঠাকুরের পুজোতে যেরকম লাগে ওরকম একটা ফিল আসে। তারপরে জন্মদিন খাস। এক্সেলেন্ট। টেস্ট করবো চিলি চিকেন দিয়ে, টেস্ট করে দেখা যাক। কেমন লাগলো? কেমন লাগলো? আসলে খেতে খেতে ও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল। দেখা যাক কোথায় যাই, সমস্তটা শেয়ার করব। তো চলো এখন দুগ্গা দুগ্গা বলে বেরোনো যাক। শীতের বেলা কত ছোট হয়ে যায়। আমরা বেরিয়েছি, সূর্যি মামা ডুবি ডুবি করছে এখনো। তাও তুলনামূলক আজকে অনেক উপরে রয়েছে, তাই না? আজকে মনে হয় বড়দিন বলে, তাই না? অবশেষে আমরা কোথায় আসলাম? কল্যাণী বই মেলাতে। কেটে নেবে টিকিট, আর টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। ভালোই ঠান্ডা, আমাদের মনে হচ্ছে হরিণঘাটা থেকে কল্যাণীতে বেশি ঠান্ডা। ঠান্ডা পড়েছে। শেষের কবিতা আছে নাকি, দেখো দেখতে পেয়েছি, দেখো বলতে বলতে শেষের কবিতা। আমি জানিও না এখানে কি পাওয়া যায়। আমার খুব প্রিয় একটি বই, মানে একটু অবশ্যই এই শেষের কবিতা। আর একটি দেখো, দেখাচ্ছি তোমাদের।
আমি দেখছি আমার সাথে সাথে ওরও কবিগুরু খুবই পছন্দের। হ্যাঁ, গীতবিতান তো আমার খুবই মানে কি বলবো, অনেকদিন আগে বলেছিল আমায়। দিন পরেও খুঁজে পেয়েছে গীতবিতান, সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। অবশ্য আমরা এখনো এগুলো দেখি টিভিতে হলে, ঠাকুমার ঝুলি দেখি, গোপাল ভাঁড় দেখি, এটাও এক সময় পড়েছিলাম, এটাও পড়েছি, সুন্দর দুটোই। পুস্তক প্রেমী মানুষদের উষ্ণ সান্নিধ্যে আজ আমরা দেখো এই পুতুলগুলো কি সুন্দর লাগছে, প্রত্যেক কটাই। নিচের গুলো দেখা, দেখো এই দেখো চুল, আবার এগুলো এই দেখো মুখটাই দেখা যাচ্ছে না, এই দেখো কি কিউট, আবার চশমা পরা, এই দেখো ভীষণ সুন্দর। তোমাদের কার কার ভাল লাগে জানো? আমার তো খুব ভাল লাগে, মনে হয় অনেক কটা হাতে বেঁধে একসাথে কোথাও যাই। এত ঠান্ডা পড়েছে যে চা খাওয়াটা ম্যান্ডেটরি, আমরা তাই চা খাবো, তন্দুরি চা। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, আমাদের মেলা ঘোরা শেষ, চা খাওয়া শেষ। চাটা খাওয়ার পরে একটু বেশ ভালোই লাগছিল, আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, এর বেশি বাইরে থাকা যাচ্ছে না। আমরা এখানে খেয়ে নিলাম ফুচকা। এই দোকানটা হচ্ছে এই যে এদিকটা এমস, মানে আমাদের ওদিক থেকে আসতে, হরিঙ্গাটের দিকে আসতে এমসটা পার করেই ডান দিকে পড়বে। আমরা এখানে নিয়ে নিয়েছি দই ফুচকা। এখন আছি আমরা গাঙ্গুরিয়ার রাস্তাটায়, তোমাদের একটু চারিদিকটা দেখাই। এত ঘন কুয়াশা, যেই জায়গায় আমরা গরমকালে এসে থাকি হাওয়ার জন্য, সেই জায়গাটা আজকে এত কুয়াশা, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানি না কেন। তো আমরা বাড়ির দিকে এখন চলে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তাটা কেমন লাগছে। তো আমাদের তো ভালোই ঠান্ডা লাগছে, আর কুয়াশাগুলো কি সুন্দর মুখে চারিদিক থেকে যাচ্ছে ভেসে ভেসে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এমনি ঠান্ডা পড়েছে। এখন বাজে 7:57, মানে প্রায় 8টা। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। আর তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাদের জানাও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। তো আজকের মতো টাটা, বাই বাই। আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো এইভাবে আমাদের ক্রিসমাসটা কাটালাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।